পারিস, চোখের দুইটা ফোঁটা পানি যদি চাইরা দিতে পারিস, আসমানের মালিক আল্লাহ রহমতের হাত তোর গালের মধ্যে ভুলায় বলে, বান্দা আর কান্দিস না ও বান্দা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। দর জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি, वक्त पीरी गिरग जालिम मिशावद परहेजगारी, वशाबुन नशा फी इबादतिल्लाह। হাশরের ময়দানে আল্লাহ পাকের আরশে আযীমের ছায়ার নিচে 7 শ্রেণীর লোককে আল্লাহ জায়গা করে দেবে। তন্মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকের জওয়ানিটা নামাজে কাটায় দিছে, যেই যুবকের জওয়ানিটা তাহাজ্জুদে কাটায় দিছে, যেই যুবকের জওয়ানিটা 5 ওয়াক্ত নামাজে কাটায় দিছে, যেই যুবকের জওয়ানিটা আল্লাহর জিকিরে কাটায় দিছে, যেই যুবকের জওয়ানিটা আল্লাহর নবীর শানে সকাল সন্ধ্যা দুরুদে কাটায় দিছে, ওই সমস্ত যুবকদেরকে ওই কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে আল্লাহ জায়গা করে দিবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم: أكثروا ذكرى هازم اللذات، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দুরূদ ইব্রাহিমী পাঠ করি। দুরূদ ইব্রাহিমী সকলেই পারি না? চিনছেন নি দুরূদ ইব্রাহিমী কোনটা? হ্যাঁ, যে দুরূদ আমরা নামাজে পড়ি। তো সকলেই মহাব্বতে আওয়াজ করে আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশার্থে দুরূদ ইব্রাহিমী সকলেই পড়তে রাজি আছি না? মহাব্বতে আওয়াজ করে উচ্চ স্বরে আমরা দুরূদ ইব্রাহিমীটা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। जगह जी लगाने की दुनिया नहीं है कि इबारत की जा है तमाशा नहीं है। जदर तू जा रहा है उधर कदम जमाए जा, क्यों सुने या ना सुने अपना गाना गाए जा। यही हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बशनु हाफिज बतू गोयम के गुल ताज़ा नमी मानन, अगर मानन शबे मानन शबे दीगर नमी मानन। गुलद गुलशन जुदा गश्ता तुरु ताज़ा नमी मानन, अगर मानन शबे दीगर नमी मानन। अल्हम्दुलिल्लाह মোহাম্মদ হেলাল উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে আয়োজিত এলাকার সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের আখিরি রজনীর তৃতীয় অধিবেশনে উপস্থিত জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত খুতাবায়ে মাসাজিদ, আইম্মায়ে মাসাজিদ, উপস্থিত আছেন অত্র এলাকার সর্বস্তরের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, আজিজ তুলাবা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর যে মহান মনিব আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ ও সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ নসিহত শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগানে আসা বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ।
আর জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাদিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে এখানে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে শরীফের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা আমার মতো যোগ্য আমল নাই, আখলাক নাই, ইলম নাই, কিচ্ছু নাই, যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের মাতাহাতে হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামের জবানের কিছু কথা মুযাকারা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা শুনবেন তো? রাজি আছেন নি শোনার? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করি বলি আমিন। আর ওয়াজ এখন বেশি লাগে না ভাই, অল্প ওয়াজ যদি এটা দিলে ফিট করতে পারেন, আর ওই ওয়াজ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য হয়, অল্প কথার উপর আমল করলে এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। সারা রাত্র বড় ওয়াজ শুনলেন, কিন্তু ফজরের সময় কম্বল মোড়া দিয়ে ঘুমায় রইলেন, এ ওয়াজ শুনে কোনো লাভ আছে? আজকাল আমাদের ওয়াজগুলা ঢুকে গেছে মোবাইলের মেমোরিতে, মোবাইলে ঢুকছে, টেলিভিশনে ঢুকছে, ডিশ লাইনে ওয়াজ ঢুকে গেছে। ওয়াজ আমাদের দিলে ঢুকে নাই। টিভিতে হুজুর বয়ান করতেছে, ডিশ লাইনে বক্তা বয়ান করতেছে, মোবাইলে বক্তা বয়ান করতেছে। কই এই বয়ান শুনে তো মানুষ নামাজি হচ্ছে না, সুদ ছাড়ছে না, ঘুষ থেকে বিরত না, মেয়েকে বেপরদা অবস্থায় কলেজে পাঠানো থেকে তো বিরত না, বিবিকে তো পর্দার ভিতরে রাখা থেকে সে বিরত না। ঠিক কিনা জোরে কোন? আর যে বয়ান দিলের কান দিয়ে শোনা হয়, যে বয়ান মানুষ দিল দিয়ে শুনে, ওই বয়ান তার দিলে আসর করে। বয়ান শুনতেছে কিন্তু নামাজি হইতেছে না, ঘটনা কি? কানতে কানতে বেহুশ হয়ে যায় বয়ানের মধ্যে, আছে না? কিন্তু এরপর পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীর উলার সহিত মসজিদে জামাতে আদায় করতে পারে না। কেন? বোঝা গেল এই বয়ান সে দিলের কান দিয়ে শুনে নাই। ঠিক কিনা? মোবাইলের ভিতরে বয়ান বাজে, ওই দিক দিয়ে মসজিদে আজান হয়, কিন্তু তার ব্যবসা ঠিকই চলতেছে। রিক্সা চালক বয়ান শুনতেছে, রিক্সা চালাইতেছে, ফাটাফুকুর পার মসজিদে আজান হইছে, তারপরও রিক্সাটাকে ব্রেক দিয়ে রাস্তার পাশে রাখা তার কপাল আল্লাহর কুদরতি কদমে ঠেকায় না। আছে না এমন ঘটনা? হ্যাঁ, কেন? কেন? একটাই কারণ, যে বয়ান মোবাইলের মেমোরিতে ঢুকছে, বয়ান দিলে ঢুকে নাই। ঠিক কিনা? বয়ান যদি দিলে ঢুকতো, দিলের কান দিয়া মানুষ বয়ান শুনতো, আল্লাহর কসম এই ভাদুগর এলাকার একটা মানুষও বেনামাজি থাকতো না, একটা মানুষও সুদ খাইতো না, ঘুষ খাইতো না, একটা মানুষও হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকতো না, সব হারাম ছেড়ে দিত, সব নামাজি হয়ে যাইত। ঠিক কিনা করে? এজন্য রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ইবাদত বেশি লাগে না, অল্প ইবাদত। এই ইবাদতটা যদি শিরিক মুক্ত হয়, বেদাত মুক্ত হয়, পরিশুদ্ধ ইবাদত হয়, আল্লাহ রাসূলের কাছে যদি এই ইবাদতটা গ্রহণযোগ্য হয়, হতে পারে ওই বিশুদ্ধ ইবাদতের দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক মহিলা, কোন আবেদ মহিলা না, নামাজি দিনদার মহিলা না, বাজে মহিলা, সমাজের নিকৃষ্ট মহিলা, যার সকাল কাটে গুনায়, দুপুর কাটে গুনায়, যার রাত্রি যাপন হয় গুনার ভিতরে। এই মহিলা মরুভূমি পথ দিয়ে যাইতেছে, তাকায় দেখে একটা কুকুর জিহ্বা বের করে হাঁফাইতেছে। ঘটনা আপনারা জানেন, কিন্তু এরপর আবার স্মরণ করাই দিতেছে ইবরতের জন্য। जगा जी लगाने की दुनिया नहीं है,
कि इबारत की जा है तमाशा नहीं है। কুকুর জিহ্বা বের করে হাঁফাইতেছে, মহিলা এই দৃশ্য দেখে তার ব্রেনে এই কথা টাচ করেছে, জাগনা দিয়েছে যে কুকুরটা মনে হয় পানির পিপাসায় হাঁফাইতেছে। বহু দূর থেকে শাড়ির আঁচল ভিজায়া কয়েক ফুটা পানি টিপা টিপা কুকুরের জিহ্বাতে ছাইড়া দিছে। কুকুর কয়েক ফুটা পানি পাইয়া জিহ্বাটাকে মোটামুটি একটা অবস্থানে নিছে, একটু তরতাজা হয়েছে। এই কাজটা আল্লাহর কাছে এত দামি হয়েছে, আল্লাহ তাআলা মহিলাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। এই কাজটা অনেক বড় কাজ না? অনেক মুজাহাদা, অনেক মুরাকাবার পরে মহিলা এই কাজটা করতে পেরেছে, ঠিক না? একেবারে ছোট্ট একটা কাজ না, কিন্তু কাজটা করেছে একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য, ঠিক কিনা জোরে কর। ছোট্ট কাজ, কিন্তু আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, মহিলার জান্নাতের মেহমান বানিয়ে দিছে। অতএব ভাই, বয়ান যতটুকুই হয়, যত সময় হয়, কথাগুলো যদি আমরা দিলের কান দিয়ে শুনি, হতে পারে এই বয়ান আমাদেরকে জান্নাতে পৌঁছানোর উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন যে তারাই সফল কাম। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ কয় তারাই সফল কাম যারা জাহান্নাম থেকে বাইসা গেছে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুকে গেছে, ফাকাদ ফাজ, তারাই সফল কাম হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যে ব্রাহ্মণবাড়িয়া শহরে যদি 2টা দোকান রাখা যায়, বা চিল্লায় কোন সুবহানাল্লাহ। এজন্য সুন্দর করে বসেন, হাঁটা চলা না করি, উঠা বসা না করি, আর নিয়ত করে বসেন যে যাই বলুক কথাগুলো আমলের নিয়তে দিলের কান দিয়ে শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ তাআলা যে বিষয়টা আমাদেরকে বুঝাইছেন, যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, ওই বিষয়টা হচ্ছে মউত। কি? মউত, মরণ, সাকরাতুল মউত, হাজা হাসিমিল লাজ্জাত। এই মউত এমন একটা বিষয়, এটা থেকে হাজারো চেষ্টা করেও পালায়ন করা সম্ভব না, ঠিক কিনা? আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, যত সিকিউরিটি ভিতরে আপনি থাকেন না কেন, ওই সিকিউরিটির ভিতর থেকেও আজরাইল আপনাকে আপনার জানটা বের করে নিয়ে আসবে, ঠিক কিনা জোরে কোন। কুজা কারুন, কুজা নমরুদ, কুজা ফিরআউন শুদ হামান। কুজা কারুন, কুজা নমরুদ, কুজা ফিরআউন শুদ হামান। কুজা ঈসা, কুজা মূসা, কুজা তখতে সুলাইমান। এ দুনিয়া মিছে গলে ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুজিলে দেখবি রে মন, কে আপনার কে বাপন। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীর পার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা?
মুসলমান ভাইরারে আমার, ফিরাউনের ক্ষমতা কম ছিল না বেশি ছিল? আরো জোরে কোন, বেশি না কম? ফেরাউন এত লম্বা হায়াত পেয়েছিল, 350 বৎসর ফেরাউন রাজত্ব করেছে। 350 বৎসরের ভিতরে কোনো একদিন ফেরাউনের সর্দিও হয় নাই, জ্বরও হয় নাই, কাশিও হয় নাই। নাকের ছিদ্র দিয়া 1 ফোঁটা শ্লেষ্মা পর্যন্ত বের হয় নাই। ফেরাউন রাতের বেলা বালিশের সাথে মাথা লাগায়া লাগায়া চিন্তা করে, 350 বৎসর রাজত্ব করেছি, আমি ফেরাউনের সর্দি হয় নাই, জ্বর হয় নাই, কাশিও হয় নাই। শয়তান আইসা ফেরাউনের মাথার মধ্যে কুমন্ত্রণা দিয়েছে, ফেরাউন তুমি মিশরের জনগণকে জমা করো আর তাদেরকে বলো তুমি তাদের রব। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। ফেরাউন দুষ্ট মুরতাদ শয়তানের কুমন্ত্রণা পাইয়া পরের দিন ঘুম থেকে উঠা মিশরের মাঠে মিশরের সমস্ত জনগণকে জমা করেছে। মিশরের জনগণকে জমা করে ফেরাউন ডাইকা কয়, ও মিশরের জনগণ, আমি ফেরাউনের সর্দি হয় নাই, কাশিও হয় নাই, এমনকি আমি ফেরাউনের 350 বৎসরের ভিতরে কোনো একটা দিন মাথা ব্যথাও হয় নাই। অতএব আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা। চিল্লায় কন্না নাউজুবিল্লাহ। ফিরআউন এই ঘোষণা দেওয়ার পরে মিশরের জনগণ চিন্তা করলো যে সত্যি কথাই তো বলছে, আসলেই তো কথা সত্য। যেই মানুষটা 350 বৎসর রাজত্ব করেছে, এর ভিতরে অসুস্থ হয় নাই, বমি হয় নাই, পাতলা পায়খানা হয় নাই, সেই তো আমাদের খোদা হওয়ার যোগ্যতা রাখে। জোরে কন্না নাউজুবিল্লাহ। মিশরের জনগণ মিলে ফেরাউনকে ফুলের মালা দিয়া খোদা বানাইয়া মিশরের রাজ সিংহাসনে বসায়া দিয়েছে। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই বলতেন, উস্তাদের মায়ের নাকি শেষ রাতে সিন্নি খাইলা কার কারণে মুন্সি চিনলাই না, ঠিক কিনা? ফেরাউন খোদা হইয়া ফুলের মালা পাইয়া রাজ সিংহাসনে গিয়ে মনে মনে বড় খুশি, নিজেকে খোদা বানায়া ফেলাইছে। খোদা হওয়ার কিছু গুণ আছে, খোদা হওয়ার কিছু কোয়ালিটি আছে। এই কোয়ালিটির একটা কোয়ালিটিও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে দেয় নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। যিনি খোদা হবে তার কোনো মওত নাই, তার কোনো মরণ নাই। জোরে কোন ঠিক কিনা? তিনি চিরঞ্জীব। তিনি ঘুম নাই, ঘুম আসবে দূরের কথা, উনার তন্দ্রাও আসে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ফেরাউনের মওত আসেনি? ফেরাউন মরবনি? ঘুমায়নি? এর ছেলে আসেনি? মেয়ে আসেনি? নাই। এর বউ আসেনি? সংসার আসেনি? আল্লাহর মেয়ে আছে, ছেলে আছে, সংসার আছে। তে হে খুদা হয় কেমনে? কাদেরে কুদরত দারি বর কামাল, কাদেরে কুদরত দারি বর কামাল, أنت ربي أنت حسبي ذو الجلال. مكروا ومكر الله
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ফেরাউন খোদা হইয়া মনে মনে বড় আনন্দ, আমি মিশরের খোদা হয়ে গেলাম। খোদা হওয়ার কোন যোগ্যতা ফেরাউনের নাই। খোদা হওয়ার যোগ্যতা পৃথিবীর কোন মানুষের নাই। খোদা হওয়ার যোগ্যতা একমাত্র আমার রব, আপনার রব, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, রব্বুল আলামিন আমাদের আল্লাহরই। আল্লাহ হওয়ার যোগ্যতা, খোদা হওয়ার যোগ্যতা, রব হওয়ার যোগ্যতা, জোরে কোন ঠিক কিনা? ফেরাউন ঘুমায়নি, আমার আল্লাহ ঘুমায়নি। আল্লাহ কেন ঘুমায় না? আল্লাহর পয়গম্বর মুসা আসমানের মালিককে তুর পাহাড়ে যা কয়, রব্বুল আলামিন, ও আসমানের মালিক, তুমি ঘুমাও না কেন? তোমার চোখে ঘুম নাই কেন? আল্লাহ কয়, মুসা রে, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, আমার বান্দাগুলা রাতের বেলা বিপদে যদি পইরা যায়, আমার বান্দাগুলা যদি আমারে ডাকে, আর যদি ঘুমায় যায়, যদি সাড়া না দিতে পারি, আমার বান্দাগুলা কোথায় যাবে? ও পয়গম্বর মুসা, আমার বান্দার চিন্তা ফিকির আমি কইরা ঘুমাই না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, আমি কেরে ঘুমাই না? এটা পরীক্ষা দেওয়ার জন্য, এটা বোঝানোর জন্য তোমার একটা কাজ দেই। কি কাজ? কয়েক গ্লাস পানি হাতে নিয়ে রাত্রেবেলা দাঁড়ায় থাকবা, সারা রাত্র ঘুমাইবা না। পানির গ্লাস নিয়ে রাত্র যখন 12টা বাজছে, চোখ বুঝে আবার গ্লাসের দিকে তাকায়। যখন 2টা হইছে আর মাথা রাখতে পারে না। যখন 3টা হইছে, মুসা পয়গম্বর ঘুমায় গেছে, হাতের গ্লাসও পড়ছে, পানিও পড়ছে। ঠিক কিনা জোরে কয়? আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর মুসা, এক গ্লাস পানি দিয়া দান করাইয়া দিলাম, একটা রাত্র তুমি না ঘুমাইয়া পারলা না, তোমার ঘুম চলে আসলো, তুমি কিভাবে তোমার রাজ্য পরিচালনা করবে? এত ছোট্ট একটা রাজত্বর মালিক তোমারে দিলাম আমি, আল্লাহ রব্বিল আলামিন, গোটা আলমের আল্লাহ। আমি যদি ঘুমায়া যাই, তামাম দুনিয়ার সব নিজাম নষ্ট হয়ে যাবে। ফেরাউন খোদা হয়ে গিয়া বাসায় ঘুমাইছে। আল্লাহ তাআলা তো সব ক্ষমতার মালিক, ঠিক কিনা? ওই দিক দিয়া মিশরের নীল নদটা আল্লাহ তাআলা শুকাইয়া দিছে। কি করে দিছে? শুকাইয়া দিছে। সকালবেলা মিশরের জনগণ পুরা রাজপ্রাসাদ গিয়া গ্রাউ করছে, অবরোধ। আমাদের দেশেও তো অবরোধ হয় না? শ্রমিকের ন্যায্য পাওনা যখন তারা পায় না, তখন গার্মেন্টস মালিকের অফিসের সামনে গিয়ে অবরোধ করে কি করে না? ফেরাউনের জনগণ রাজ সিংহাসনে যাই অবরোধ করছে। কিসের অবরোধ? যে মিশরের নীলনদ, বাহারে কুলজুম যাকে বলা হয়, বাহরুল আমিক, লোহিত সাগর শুকায় গেছে। পানি না থাকলে চাষাবাদ করব কিভাবে? চাষাবাদ যদি না করা হয়, মিশরের অর্থনৈতিকে মন্দা চলে আসবে। ফসল ভালো না হলে মিশরের মানুষ না খাইয়া মরব। গতকালকে ক্ষুধা বানায় গেছি, পানি নাই, পানির ব্যবস্থা করো, কারণ ক্ষুধা তো সবই পারে। ক্ষুধা তো সবই পারে। রব যিনি হয় তিনি সব পারে। রব কারে বলা হয়? রব শব্দের অর্থ কি? রব ওনাকেই বলা হয় যিনি আপনি না চাইতেই আপনার চাহিদা পুরা কইরা দেয়। আপনার দরখাস্ত ব্যতীত, আপনি চাওয়া ব্যতীত, আপনার জন্মলগ্ন থেকে নিয়ে আপনার মরণ পর্যন্ত যিনি আপনার গোটা জীবনের চাহিদা পুরা করে, তাকেই রব বলে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ফেরাউন তো খুব চালাক ছিল, জনগণরে বুঝ দিয়া কয়, তোমরা যার যার বাড়িতে যাও, দেখি কি করা যায়। সূর্যটা যখন লাল হইয়া পশ্চিম দিকে অস্ত যাইতে শুরু করছে,
ফেরাউন দুইটা ঘোড়া নিল, দুইটা সিপাহী নিল। ফেরাউন আর একটা ঘোড়া নিল। মিশরের কায়রো শহরের পাশে যে পিরামিড আছে, পিরামিডের সাথে উঁচু পাহাড় আছে। দুইটা ঘোড়া, দুইটা সিপাহী। ফেরাউনের ঘোড়াটা পাহাড়ের নিচে রাইখা ফেরাউন আস্তে আস্তে করে পাহাড়ের চূড়ায় যাইয়া ফেরাউনের কপাল রব্বুল আলামিনের কুদরতি কদমে ঠেকায়া কয়, ও আসমান জমিনের মালিক, ও আমার মালিক, ও তামাম দুনিয়ার মালিক, তুমি তো রব, তুমি তো সব। আল্লাহ, আমি জানি তুমি রব, কিন্তু দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার মাস্তানি, দুনিয়ার বেড়াগিরির জন্য খুদা সাজলাম। দুনিয়ার বাদশাহী, দুনিয়ার মজা, দুনিয়ার খুদাগিরি, দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য খুদা সাজছি। ও মালিক, তুমি আমারে দুনিয়ার চাহিদা কামনা বাসনাটা পুরা কইরা দাও। আখিরাতের জগতে তুমি আমাকে উত্তম মাধ্যম দিও। জাহান্নামের কঠিন শাস্তিতে আমি ফেরাউনকে নিক্ষেপ করে দিও। কিন্তু দুনিয়ার জগতের আমার বড় শখ, আমার বড় আশা, খোদা হওয়ার মানুষ আমাকে খোদা বলবে। আমার এই চাহিদাটা তুমি পুরা কইরা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের দোয়ার কবুল করছে। যা, দুনিয়ার বাহাদুরি তোরে দিয়ে দিলাম। সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। জিবরাইল একটা বৃদ্ধ মানুষের আকৃতি ধারণ করে, সাদা দাড়ি, সাদা মুছ, সাদা চুল লাগায়া আস্তে আস্তে ফেরাউনের সামনে হাজির হয়ে কয়, রাজা মশাই, আমার একটা বিচার। ফেরাউন কয়, আমার তো পাতলা পায়খানা হওয়া শুরু হয়েছে, তুমি এখন বিচার লয়ে আইছো। এটা বিচারের জায়গা না, বিচারের জায়গা আমার রাজ সিংহাসন, ওখানে যাই। আল্লাহর কুদরত বোঝা যায় না। ফেরাউন মাথাটা ঘুরাইয়া যখন লোহিত সাগরের দিকে পলকহীন দৃষ্টিতে তাকায় গেছে, তাকায় দেখে নীলনদ পানিতে ভরপুর হয়ে গেছে। ফেরাউনের দিলটা খুশি হয়ে গেছে। সাইয়্যিদুল মালাইকা, রূহুল আমিন যাকে বলা হয়, হযরত জিবরাইল। কোন নবীর কাছে জিবরাইল 3 বার, 7 বার, 10 বার, 20 বার ওহী নিয়ে আগমন করেছেন। আমার আপনার হাবিব, হাবিবে কিবরিয়া, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল 24,000 বার আগমন করেছে। কোন সুবহানাল্লাহ। نزل به روح الأمين على قلبك لتكون من المنذرين। জিবরাইল কয়, রাজা মশাই, আমার বিচারটা বড় বিচার না, ছোট্ট বিচার। কি বিচার? আমার বিচার বড় বিচার না, আমার বিচারটা খুব সংক্ষিপ্ত বিচার। আমার বিচার হলো, যে গোলাম মনিব রে মনিব মানে না, ওই গোলামের কি বিচার? আরে যে দোকানের কর্মচারী দোকানের মালিককে মালিক মানে না, ওই গোলামের কি বিচার? আপনারা কোন হের বিচার কি? দোকানতে লাত্তি দিয়ে বাইর করে দেওয়া ছাড়া আর কোন বিচার আছে? যে ঘরের কাজের বিডি ঘরের মালিক রে বৃদ্ধাঙ্গুলি দেখায়, ওই কাজের মহিলার বিচার কি? বের করে দেওয়া, ঠিক কিনা? ফেরাউন নিজের মুখেই স্বীকার করছে যে ওই গোলামের বিচার হইল নীল নদে সুবায়া মারণ ছাড়া আর কোন বিচার হইতে পারে না। আকাশকে বদানত, কে বদানত, কে বদানত, আকাশকে বদানত, কে বদানত, কে বদানত, জাহেলে মুরাক্কাব হে নদানত, কে নদানত,
জাহেলে মুরাক্কাব হেন দানত কেন দানত। এই বেয়াকুব বুঝে না যে ওইটাও বুঝে না, ঠিক কিনা জোরে কোন? জাহেলে মুরাক্কাব। হযরত জিবরাইল সাদা একটা কাগজ আর কলম দিছে, কয়টা সিগনেচার কইরা দেন। ফেরাউন সাদা কাগজ আর কলম হাতে নিয়া সিগনেচার করে দিয়েছে, নিজের মওতটা নিজেই সিগনেচার কইরা দিছে। জোরে কোন ঠিক কিনা? ওই দিক দিয়ে আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম উনার উম্মতদেরকে নিয়া যখন নীল নদের পাড়ে গেছে, ফেরাউন ৮০,০০০ সৈন্য বাহিনী নিয়া আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছন দিক দিয়ে ধাওয়া করেছে। মুসার উম্মতেরা তো বনি ইসরাইলের মানুষ, শুধু প্রশ্ন করে আর প্রশ্ন করে মুসারে বিরক্ত করে ফেলেছে। আল্লাহর পয়গম্বর বলেন, কাল্লা, চিন্তা নাই, ভয় নাই, পেরেশানি নাই। আমাদের সাথে অস্ত্র নাই, আমাদের সাথে বিমান নাই, কামান নাই, মিসাইল নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। মুসলমানদের কিচ্ছু নাই, কেউ নাই, আছে আল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शद के मई नाम है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शद के मई नाम है। दोनों आलम की हकीकत ये के पैमा नाम है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मूसा कय, আমার অস্ত্র নাই, কিচ্ছু নাই, কিন্তু আমি মুসার সাথে আসমানের মালিক আছে। আসমানের মালিক আল্লাহ। কোন মানুষের যদি বন্ধু হইয়া যায়, দুনিয়ার পরাশক্তি, দুনিয়ার কামান বিমার তার কিচ্ছু করতে পারে না। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है। डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है। এই যে সিলেটের জমিনের আল্লাহর ওলি শুয়ে আছে, আল্লাহ কি কয়, শাহজালাল মুজাররাদ ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এমন বন্ধু বানাইছে, লা ইলাহা ইল্লাল্লাহর ইয়াকিনের বিশ্বাস দিলের ভিতরে এমন ভাবে পয়দা করেছে, আর বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমার রব আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মওতের মালিক, রিজিকের মালিক। এই বিশ্বাস দিলে ঢুকাইয়া নামাজের মুসল্লাটা সুরমা নদীর উপর বিছাইয়া, সুরমা নদীর উপরে নামাজের মুসল্লাই বসে গিয়েছে। ইতিহাস সাক্ষ্য, আল্লাহর কসম, এক ফুটা সুরমা নদীর পানি শাহজালাল মুজাররাদ ইয়ামনির নামাজের মুসল্লাই স্পর্শ করে নাই, নদীর ওই পারে পৌঁছায় দিয়েছে। কোন ঠিক কিনা? আমি আর আপনি যদি তাদের মতো ঈমান বানাইতে পারি, এর উপর অটল আর অবিচল থাকতে পারি, আপনিও এই তিতাস নদীতে নামাজের মুসল্লা বিছাইয়া বৈশা যাবেন, আল্লাহ তাআলা তিতাসের এক ফুটা পানি নামাজের মুসল্লাই লাগাবে না, আপনাকে তিতাস নদী পার করে দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए,
ये जमी मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। मूसा अलैहिस सालाम বলেন কাল্লা, চিন্তা নাই, ভয় নাই, পেরেশানি নাই। यकी मिसले खलीला तशनशीनी ये के अल्लाह मस्ती खुद गुजीनी। বিশ্বাস থাকতে হবে কার উপর? আরো জোরে বলুন কার উপর? মুমিনের 3 নম্বরের গুণ আল্লাহ তাআলা সূরা আনফালে বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে প্রকৃত মুমিন হবে তার একটা বৈশিষ্ট্য হবে হার হালাতে ভরসা করবে আল্লাহর উপর। কার উপর? আরো জোরে কোন কার উপর? মুসা আলাইহিস সালাম কার উপর ভরসা করছেন? কার উপর? আল্লাহ তাআলা বলেন ওয়াদরিব বিআসাকাল বাহর, মুসা হাতের লাঠিটা দ্বারা নদীর উপর আঘাত করো। আঘাত করতে দেরি সে আল্লাহ তাআলা রাস্তা বানায় দিতে দেরি করে নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আর নাইলে বাসায় গিয়া সুবহানাল্লাহ কইেন। মহিলারা আছে তো, শুনলে তো আবার আপনাদের লজ্জা হইব, ঠিক কি না? সুবহানাল্লাহ কইলে লাভ না লস? একবার সুবহানাল্লাহ কইলে আল্লাহ রাসূল বলেন তামলাউল মিজান, আল্লাহ তাআলা মিজানের পাল্লা নেক দ্বারা ভরপুর কইরা দেয়। এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জায়গা মতে কয়েন, ঠিক কি না? রাজি আছেন তো? মুসা আলাইহিস সালাম সহ তার উম্মতেরা নদীর উপর দিয়া শুরু করছে নদী পার হওয়া। মুসা আলাইহিস সালাম নদীর ওই পারে চলে গেছে। ফেরাউন তাকায় তাকায় আঙ্গুল চুষতেছে, তোরা দাঁড়ায় রইছিস কেন? এত সুন্দর রাস্তা দেখতেছিস, মুসার উম্মত সহ মুসা চলে যাইতেছে, তোরা দাঁড়ায় রইছিস কেন? চল চল। যেই মাত্র রাস্তা দিয়া সব উম্মত সহ ফেরাউনের লস্কররা যখন অতিবাহিত হওয়া শুরু করছে, নদীর মধ্যস্থলে যখন গেছে, আল্লাহ তাআলা ওই যে পানির প্রাচীর দেওয়াল দিয়ে রাস্তা তৈরি করে 2 পাট করে এইভাবে দেওয়াল ব্যারিকেড দিয়েছিল, আল্লাহর হুকুমে ওই 2 পানির ব্যারিকেড একত্রিত হয়ে গেছে। ফেরাউন আর তার দলবল সব লোহিত সাগরে নিমজ্জিত হয়ে গেছে। আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠাইছে, যা যা কাল্লা ইযা বালাগাতিত তাওয়াকিয়া ওয়া কিলা মান রাক। ফেরাউনকে যখন মালাকুল মউত হযরত আজরাইল লোহিত সাগরে চুবাইতে শুরু করছে, তার প্রাণটা যখন কণ্ঠনালীতে চলে আসছে, ফেরাউন ডাইকা কয় রব্বি মুসা ওয়া হারুন। মুসার খুদা আসল খুদা, মুসার ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের খুদা আসল খুদা। আল্লাহ কয় না না, এত লম্বা হায়াত দিয়েছিলাম কে লক্ষ্য করে আর তার শূন্যদেরকে লক্ষ্য করে তার যে জনগণ আছে, তার অধীনস্থ যারা আছেন তাদেরকে ডাইকা কইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। ও আমার শূন্যরা, ও আমার অধীনস্থরা, ও আমার জনগণ, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লস্কর বাহিনী আসতেছে, তোমরা তোমাদের রুমে ঢুইকা যাও। কোথায়? রুমে ঢুইকা যাও, কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী তো অনেক বড় বাহিনী, ঘোড়ার উপর সওয়ার হয়ে আসতেছে। আমরা তো ছোট্ট ছোট্ট প্রাণী। আচ্ছা, একটা পিপিলিকা যদি ডিজিটাল ফাল্লাতে উঠায় মাফেন, কই কেজি হইব? একটা পিপিলিকা কয় কেজি হইব? 1 গ্রামও হইতো না, মনে কয়েকশো পিপিলিকা মিলাইলে 1 গ্রাম হইব, ঠিক কিনা? পিপিলিকার রানী ডাইকা কয় সুলাইমান পয়গম্বরের ঘোড়ার পায়ের নিচে যদি আমরা পড়ি,
আমরা নিষ্পেষিত হয়ে যাব, তোমার মাথা ভেঙে যাবে, হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। অতএব আমি তোমাদের বাদশা, আমি তোমাদের রানী, আমি তোমাদের রাজা। রাজার দায়িত্ব জনগণ কি খাবে না খাবে, রাজার দায়িত্ব হলো জনগণের খোঁজ খবর নেওয়া। প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো কোন ঘরে খাবার নাই, কোন ঘরের মহিলাটা বিধবা, কোন ঘরের ছেলেটা প্যারালাইসিস হয়ে পড়ে আছে, কোন ঘরের মহিলাটা বিধবা হয়ে গেছে, খোঁজ খবর নেওয়া। এটা দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব। জোরে কোন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার কথা শুই না বড় রাগ করে ফেলেছে। পিপিলিকাকে ডাইকা কই, পিপিলিকা রে, আমি কি জালিম বাদশা নাকি? আরে আমি কি জালিম বাদশা? পিপিলিকার রানী ডাইকা কয়, ও বাদশা সুলাইমান, আমি তো আপনাকে কিছু বলি নাই, আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমার জনগণের দায়িত্ব পালন করেছি। কন্যা সুবহানাল্লাহ। একটা পিপিলিকার কথা যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারে বা বুঝে, এদেশে আমরা বাঙালি, ঠিক কিনা? আমরা বাঙালি না? আমাদের ভাষা কি? বাংলা। আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছে উনিও তো বাঙালি নাকি? উনিও তো বাংলা কথা কয় না? তো আমরা বাংলা ভাষা কই, উনিও বাংলা ভাষা কয়, তো আমাদের কথাগুলো ওনারা বুঝে না কেন? বুঝে না কেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি চরমুনার জমিনে শুয়ে আছেন। শেখ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি এই ব্রাহ্মণবাড়িয়ার সূর্য সন্তান আল্লামা মুফতি ফজলুল কামিনী রাহমাতুল্লাহি আলাইহি সহ বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামা হযরতরা বারবার সমাবেশ করতেছে, বারবার সেমিনার করতেছে, বারবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পৌঁছাইতেছে। আর বাংলাদেশের হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামের জবানের একটাই দাবি, প্রাণের দাবি, এই বাংলার জমিন থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কিন্তু আমরাও বাংলা ভাষায় কথা বলি, প্রধানমন্ত্রীও বাংলা ভাষায় কথা বলে, আমাদের বাংলা কথাগুলা প্রধানমন্ত্রী কেন বুঝে না? এটাই মুসলমানের প্রাণের দাবি। চিল্লায় কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, এমন একটা দেশে বসবাস করি যে দেশটা একটা গুজবের উপর চলে, ঠিক কিনা? জোরে কয়। এখনো পর্যন্ত শান্তিতে আমাদেরকে মাহফিল গুলা করতে দিচ্ছে না। কেন? কেন? কি সমস্যা? কয় ডিসি স্যার থেকে অনুমতি নেন, এসপি স্যার থেকে অনুমতি নেন, ওসি স্যার থেকে অনুমতি নেন, ঠিক কিনা? জোরে কন। আল্লাহর কোরআনের কথা বলবো, আল্লাহর হাবিবের পবিত্র জবানের কথা বলবো, এখানে অনুমতির কি আছে? আজ থেকে ১৫০০ বছর আগে আসমানের মালিক আল্লাহ জিবরাইল আমিনকে দিয়া আমার আপনার হাবিবকে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনি ওয়াজ করেন, জান্নাতের বয়ান করেন, জাহান্নামের বয়ান করেন, মানুষকে সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য যা যা দরকার বয়ান করে বুঝায় দেন। আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছে বয়ান করার, ওয়াজ করার। অতএব পৃথিবীর কোন শক্তি ওয়াজের আওয়াজকে, কোরআনের আওয়াজকে, উলামায়ে কেরামের কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। চিল্লায় কোন কথা ঠিক কিনা? এটা তো আবু জাহেলের মিশন ছিল, এটা উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরার মিশন ছিল, যে আল্লাহর কোরআনের আওয়াজকে কিভাবে বন্ধ করা যায়, আল্লাহর হাবিবের কণ্ঠকে কিভাবে রুদ্ধ করা যায়, স্তব্ধ করা যায়। এই চিন্তা চেতনা ছিল আবু জাহেলের। আবু জাহেল তার বুকে এই চিন্তা চেতনা লালন করত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আজকে যারা মাহফিলগুলা বন্ধ করে দিচ্ছে, আফসোসের বিষয় ৯২% মুসলমান আমরা এদেশে বসবাস করি, ঠিক কিনা? এখন করুণার দোহাই দেয়। আমাদের কাউরান বাজারে এত বড় মাছের আড়ত, ওখানে করুণা নেই? আনন্দ বাজার এত বড় মাছ বাজার, ওখানে করুণা নেই?
ঢাকার গাবতলী এত বড় বাস টার্মিনাল, হাজার হাজার মানুষ, কমলাপুর রেলওয়ে স্টেশন, হাজার হাজার মানুষ, ওখানে করোনা নাই। করোনা এই ওয়াজ মাহফিলে, করোনা জুমার মসজিদে, করোনা ওই ঈদগাহের নামাজে, ঈদের নামাজে, জোরে কোন ঠিক কিনা? আসলে এগুলা করোনার দোহাই দিয়া ইসলাম আর কুরআন আর হাদিস আর উলামায়ে কেরামের কণ্ঠকে তারা স্তব্ধ করতে দিতে চায়, স্তব্ধ করে দিতে চায়। তারা আসলেই তারা মুসলমানের বন্ধু না, তারা আবু জাহেল, উতবা, শাইবার নাতিপতি আর খালতো ভাই আর মামতো ভাই ছাড়া কিছুই হতে পারে না। চিল্লা বলুন কথা ঠিক কিনা? বহু ষড়যন্ত্র চলছে আমাদের কিনে, বহু ষড়যন্ত্র। এগুলা বুঝতে হবে, এদের মোকাবেলা করতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে। যেরকম ঠিক কিনা? কার কণ্ঠ, কয়টা কণ্ঠ আপনি স্তব্ধ করবেন? ছোট্ট কথা, বাংলাদেশের সমস্ত হকপন্থী আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া যাবে, কিন্তু আল্লাহর এই কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে না। কারণ কোরআনের জিম্মা আল্লাহ নিজে নিয়েছেন। ঠিক কিনা? জুড়ে কোন? কিসের ক্ষমতা দেখান আপনি? কার সাথে ক্ষমতা দেখান? হাদিসে কুদসিতে আল্লাহ কি বলেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। মুফতি আমি ইসা রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে প্রায় সময় একটা উদাহরণ দিতেন, যে কিছু মুরিদ পীর সাহেবের কাছে গেছে, মুরিদ হইছে, কিছুদিন পরে আবার গেছে, কয় হুজুর সফরে যেতে যাই, সফরে যেমন নসিহত কইরা দেন। পীর সাহেব কয় হাতির গোশত খায় না। কি খায় না? হাতির গোশত খায় না। কিছু মুরিদ খুব রাগ করছে, কই কিভাবে জামু, প্রত্যেকে কই জামু, কোন বাসে গেলে টিকিট কম, কোন হোটেলে খাইলে কম, সস্তায় খাবার খাইতে পারবো, এই ওয়াজ না কইরা কয় হাতির গোশত খায় না। এটা কোনো কথা হইল? যাক, মুরিদরা সফরে চলে গেছে, শুকনা খাবার চিরা মুড়ি যা আছে সব নিয়ে গেছে। সফর করতে করতে সব খাবার শেষ হয়ে গেছে, সব খাবার শেষ হয়ে গেছে। এখন তারা মাসলা বের করছে, ফতুয়া বের করছে যে জীবন যখন চলে যায়, মৌত যখন চলে আসে, অতটুকু পরিমাণ হারাম খাদ্য ভক্ষণ করা জায়েজ, যতটুকু খাইলে জীবন বাঁচে। তো একটা হাতির বাচ্চা সেটার জবাই কইরা পাকাইয়া মজা কইরা খাইছে। আল্লাহর এক বান্দা হ্যাঁ কই পিসাব না করছে, আমি খাইতাম না। বাকি সবগুলা খাইছে, খাইয়া চিত্তুয়ে পইরা নাক দেখে ঘুমাইতেছে। আর যেটা খাইছিল না, এটা গাছের সাথে হেলান দিয়া বইসা রয়েছে। হাতি বিকেল বেলা বের হইছে হাতির বাচ্চা খোঁজার জন্য, হাতির বাচ্চা তো আর পায় না। হাতির বাচ্চা বিশ্রেতে আয়া দেখে কিছু মানুষ খাইয়া নাক ডেকে ঘুমাইতেছে। হাতি সুর তাদের নাকের উপর আর মুখের উপর যখন লাগাইছে, লাগানোর পরে হাতির নাকের মধ্যে হাতির গোশতের ঘ্রাণ লাগছে। হাতি কয় তারাই তো কামড়া করছে, আমার বাচ্চাটার মনে তারাই জবাই করে খাইছে। কি করছে? একটা একটা পা রাখে পেটের উপরে, পায়খানার রাস্তা দিয়া যা আছে সব বের হয়ে যায়। আর যেটা খাইছিল না, পীর সাহেবের কথা মানছিল, গাছের সাথে হেলান দিয়া দেখে বৈশা রয়েছে, ওইটারে সুর দিয়া পিঠের উপরে উঠাইয়া যেখানে খাবার আছে, গাড়ির ব্যবস্থা আছে, ওখানে নিয়ে সাইরা দিছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা মুফতি আমিন ইসাব রহমাতুল্লাহ আলাইহি এই কথাই বুঝাইতেন, এদেশের ইমাম, এদেশের মুয়াজ্জিন, এদেশের হক্কানি কওমি দেওবন্দি উলামায়ে কেরাম আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর হাবিব, আল্লাহ পাকের মুকাররব বান্দা। অতএব তাদের দিকে তেরা চোখে তাকাইলে আমি চোখ উপড়ে ফেলি, তাদের দিকে হাত বাড়াইলে আমি আল্লাহ হাত ভেঙে দেই, তাদের সাথে ষড়যন্ত্র করলে আমি আল্লাহ বাথরুমের ভিতরে হেসরাইতে মুখ দেই। চিল্লা এখন কথা ঠিক কিনা? আর কিছু পাগল আছে, ওই পাগলগুলো আমাদেরকে ডাকে, কয় আয় খেলা, কিব খেলা হইব বলে। আচ্ছা কন্ত দেখি, এগুলা কোনো ভালো মানুষের কথা? বুড়িগঙ্গাতে নাকি আমাদেরকে বাসায় দিব, আমাদের হাত পা নাকি ভাঙ্গা দিব, কয় কি কয় না। আচ্ছা এগুলা কোনো ভালো মানুষের কথা হতে পারে? এগুলা কোনো সুস্থ মস্তিষ্কওয়ালা, সুস্থ ব্রেনওয়ালা মানুষের কথা হতে পারে? কি খেলবা আমাদের সাথে? কি খেলবা? কোন সাইড দিয়ে আমাদের সাথে খেলবা? কি খেলা খেলবা? করোনার সময় তো আমরা দেখছি
প্রাইভেট বিমান নিয়ে লন্ডন গিয়ে পালাইছো, প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে কানাডা গিয়ে পালিয়েছো, আমেরিকা গিয়ে পালিয়েছো, কিন্তু এদেশের হক্কানি আলেমরা, এদেশের কওমিওয়ালারা, এদেশের দেওবন্দিওয়ালারা নিজের জীবন বাজি রেখে করোনাক্রান্ত রোগীদেরকে জানাজা দিয়েছে, গোসল করিয়েছে, কাফন পরিয়েছে, কবরস্থ করেছে, কবরের পাশে দাঁড়াইয়া এদেশের আলেমরা দোয়া করেছে। তখন তোমরা কোথায় ছিলা? বাটপারের দল, সিটারের দল, চিল্লা এখন কথা ঠিক কিনা? কি খেলবা আমাদের সাথে? খেলা তো কি খেলবা তখনই আমরা দেখছি। চাঁদপুরের ঘটনা, সন্তান করোনা আক্রান্ত মারা গেছে, মা বাবা সন্তানটাকে ঢিল দিয়ে ঘর থেকে উঠানে ফেলে দিয়ে চলে গেছে। একটা মানুষ আসে নাই, চাচা আসে নাই, বাবা আসে নাই, নিজের আপন মা, যেই মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধারণ করেছে, ওই মা পর্যন্ত সন্তানকে স্পর্শ করে নাই। মসজিদের ইমাম, এই দেশের দেওবন্দি আলেম, হক্কানি আলেম, ওই করোনা আক্রান্ত ছেলেকে কাফন পরিয়েছে, গোসল দিয়েছে, জানাজা করেছে। তখন তোমরা কোথায় ছিলা? তখন তোমরা কোথায় ছিলা? আজকে আমাদেরকে বলো খেলা হবে? আজকে এই দেশ স্বাধীন হয়েছে 47 বছর, 48 বছর, ঠিক কিনা? আজকে যারা বলো এদেশের কওমি মাদ্রাসাগুলাতে, এদেশের নুরানি মক্তবগুলাতে জঙ্গি তৈরি করা হয়, জঙ্গির ট্রেনিং দেওয়া হয়, আল্লাহর কসম কাটলে কাফারা লাগবে না। এদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত গোটা বাংলাদেশে 2012-তে 13-তে সরকার বাহাদুর চিরুনি অপারেশন দিয়েছে, এরপরও এদেশের নুরানি একটা মক্তব থেকে একটা বন্দুকের খুশা পর্যন্ত খুঁজে পাই নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আমির হেফাজত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় হাটহাজারী মাদ্রাসায় গিয়েছিল, আপনারা দেখেছেন। হাটহাজারী মাদ্রাসায় গিয়া যখন দারুল হাদিসের দর্শের মধ্যে যখন ঢুকছে, আসাদুজ্জামান খান কামালের বুকটা ধর 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 করে কাঁপতে শুরু করছে। আমির হেফাজত আহমদ শফির হাতে হাত রাখিয়া বলছে, আল্লাহর কসম, এদেশের কওমি মাদ্রাসাতে জঙ্গি হয় না, এদেশের কওমি মাদ্রাসাতে সন্ত্রাস হয় না, এদেশের কওমি মাদ্রাসাতে যোগ্য উত্তরসূরি, যোগ্য সন্তান, সুনাগরিক তৈরি করা হয়। ঠিক কিনা জুড়ে কর? আসল খেলা আমরা আখেরাতে খেলবো তোমাদের সাথে। আসল খেলা হবে আখেরাতে, হাসরের ময়দানে। তখন দেখবো কার 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 প্লান্টিক সরে কে গোল দেয়। ঠিক কিনা? হাসরের ময়দানে স্বরাষ্ট্র মন্ত্রী হবে আমির হেফাজত আল্লামা আহমদ শফি, অর্থমন্ত্রী হবে আল্লামা জুনায়েদ বাবনগরী, নূর হোসেন কাসিমি, আল্লামা মুফতি আমিনী, আল্লামা মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, রাইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হবে আইনমন্ত্রী। যাদের দিকে সোজা আঙ্গুলে তাকাবে তারাই জান্নাতে যাবে। আল্লামা আহমদ শফি যাদের দিকে বাঁকা আঙ্গুলে তাকাবে, জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এটা আমার কথা। আল্লাহ রাসূল বলছেন, ওয়াকালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফা'ু ইয়াওমাল কিয়ামাতি সালাত আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে বলবেন শাফাআত করো। 1 নাম্বার নবীগণ। নবীদের মধ্যে শাফাআতে কুবরার অধিকার একমাত্র আমাদের নবীকেই দান করবে। কোন সুবহানাল্লাহ। বড় শাফাআতের অধিকার আমাদের নবীকে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন উলামা, আলেম যারা, নবীর ওয়ারিস যারা, হক্কানি বুজুর্গ যারা, তাদেরকে বলবেন আলেম সুপারিশ করো, করো করো, যা ইচ্ছা করো করো, সুপারিশ করো। ওই আলেম যার দিকে সোজা আঙ্গুলে ইশারা করবে সেই আলেমের সাথে জান্নাতে যাবে। এজন্যই তো রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা।
যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আলেমের সাথে সম্পর্ক করো, হাফেজের সাথে সম্পর্ক করো, ইমামের সাথে সম্পর্ক করো, মুয়াজ্জিনের সাথে সম্পর্ক করো, নামাজির সাথে সম্পর্ক করো। ওই নামাজির সাথে, ইমামের সাথে, মুয়াজ্জিনের সাথে, খতিবের সাথে, মাদ্রাসার মুহাদ্দিস, শাইখুল হাদিস, মাদ্রাসার মুহতামিমের সাথে সম্পর্ক করো, আল্লাহ তাআলা তাদের সাথে হাসর গঠায় দিবে। আজকে আমাদের সম্পর্ক কার সাথে? আমরা কার সাথে চলি? চোর, বাটপার, সুদখুর, ঘুষখুর, ইয়াবাখুর, মদখুর, ফেন্সিখুরের সাথে আমাদের সম্পর্ক, ঠিক কিনা? যদি সারা জীবন তাদের সাথে সম্পর্ক কায়েম রাখো, তাদের সাথে যদি ভালোবাসার বন্ধনটা তোমার সারা জীবন থাকে, হতে পারে আল্লাহ তাআলা তার সাথে তোমার হাসরটা গঠায় দিবে। আরেকজন আলেমের সাথে সম্পর্ক হয়ে গেছে, তুমি ভুলক্রমে তোমার আমলনামা শূন্য, তোমার আমলনামা শূন্য, তোমার বাম হাতে চলে আসছে আমলনামা, তুমি জাহান্নামের লাইনে দাঁড়িয়ে গেছো। তুমি যে ছাত্রটাকে লজিং রাখছিলা, তুমি যে আলেমকে মহাব্বত করছিলা, তুমি যে আলেমকে 10 টাকা রিকশা ভাড়া দিয়েছিলা, তুমি যে আলেমকে দুপুর বেলা কাউতুলির নওমি হোটেলে পেট ভরে এক বেলা খাওয়াইছিলা, ওই আলেমকে আল্লাহ তাআলা জাহান্নামের লাইনে দাঁড় করা, জান্নাতের লাইনে দাঁড় করায় দিছে। ঘটনাক্রমে তুমি তাকাইছো, তাকায়া দেখতেছো, আরে এই আলেম তো আমাদের বাদুগর মাদ্রাসায় পড়তো, কারেন্ট চলে গেলে জেনারেটরের ব্যবস্থা ছিল না, আমি তো তারে 10 টাকার মোম কিনে দিয়েছিলাম, সে তো কিতাবগুলা পড়ছিল, সে তো আল্লাহর কোরআন পড়ছিল, এই মুন্সি, ওই মুন্সি না, তোর কাছে যাইব। কি ব্যাপার তুমি এখানে? আরে চাচা আপনি? বাবা আমারে চিনছো? ওই যে আমার বাড়িতে তুমি লজিং থাকতা, আমি যে তোমারে খাওয়াইতাম, বৃষ্টির দিন তুমি আসতে পারতা না, আমি যে ছাতা দিয়া দিয়া টিফিন বক্স এশারের পরে তোমার মাদ্রাসায় পৌঁছায় দিতাম। আরে চাচা আপনি? বলবে বাবা আমি তো আমার আমলনামা শূন্য, বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামের লাইনে দাঁড় করায় দিছে। ওই আলেম, ওই লজিং মাস্টার সহ মহাব্বতের মানুষগুলাকে হাতে ধইরা আল্লাহ পাকের আরশে আযীমের সামনে গিয়ে বলবে, ইয়া আল্লাহ, তার সাহায্য সহযোগিতায়, তার চেষ্টা, তার প্রচেষ্টার ফলে আমি সিনার ভিতরে তোমার কালাম ঢুকিয়েছি, হাদিস নববী ঢুকিয়েছি, ইলমে ওহী ঢুকিয়েছি। আল্লাহ, সে জাহান্নামের লাইনে দাঁড়িয়ে গেছে, তোমার কাছে ফরিয়াদ করি, তাকে যদি জান্নাতে না দাও, আমার সাথে আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ তাআলা আলেমের সুপারিশ কবুল করে ওই লজিং মাস্টার জাহান্নামীকে আলেমের সুপারিশে, আলেমের সাথে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দেবে। এই কথাটাই তো বলতেন ফখরে বাঙ্গাল, যে সিন্নি খাইলা কার কারণে মুন্সি চিনলা না। আলেমরা কোরআনের তিলাওয়াত করে ফজর বেলা, রাত্রে 3টার সময় নুরানি মক্তবের মাদ্রাসার ছাত্ররা আল্লাহর কালাম কনকনে শীতের মধ্যে ওইটা ওযু করে, এই আওয়াজ আল্লাহ পাকের আরশে আযীমে চলে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা কই, ফেরেশতারা আমি তাদেরকে কি দেব? এই যে মাদ্রাসা থেকে তিলাওয়াতের আওয়াজ আসতেছে, আমার কালামের তিলাওয়াত আসতেছে, কি দেব, কি দেওয়া যায়? আল্লাহ তাআলা বলবে, আমার আরশের নিচে রহমতের হাওয়া আছে, ওই হাওয়াটা পুরা ভাদুগর এলাকায় তুমি নাযিল করে দাও। ডাক্তারের কাছে গেলে কি কয়? ডায়াবেটিসের রোগীদেরকে ফজরের সময় হাঁটবা কেন? 24 ঘন্টার ভিতরে সবচাইতে পবিত্র আবহাওয়া ফজরের পরের আবহাওয়া। তেলাওয়াত করলো মাদ্রাসার ছাত্র, আওয়াজ গেল আরশে, রহমতের হাওয়া আসলো তেলাওয়াতের বদলতে, আর তুমি ডায়াবেটিসের রোগী, কপাল পোড়া, ফজর না পড়া, রহমতের হাওয়া হায়া ডায়াবেটিস কন্ট্রোল করো। তিলাওয়াত করলো কে? হাওয়া দিল কে? খাওয়া হাইলো কে? আর ডায়াবেটিস কন্ট্রোল করলো কে? চিল্লা এখন কথা ঠিক কিনা? এই জন্যই তো বলা হয়তো যে সিন্নি খাইলা কার কারণে মুন্সি চিনলা না, ঠিক কিনা? কোন ওয়াজ কোত্থেকে কই যাইতেছে লক্ষ্য করতে পারতেছেন আপনারা? আসলে এলেম কম তো, যোগ্যতার অভাব, এজন্য ওয়াজটারে এক লাইনে রাখতে পারি না, বিভিন্ন দিকে চলে যায়। এটা জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে ভাই আওয়াজ দেন, আল্লাহ 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 আল্লাহ।
হাশরে আল্লাহ মিজানে আল্লাহ, হাশরে আল্লাহ মিজানে আল্লাহ, কবরে আল্লাহ, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, মুরাকাবায় আল্লাহ, মুশাহাদায় আল্লাহ, মুরাকাবায় আল্লাহ, মুশাহাদায় আল্লাহ, আনন্দে আল্লাহ, নিরানন্দে আল্লাহ, আল্লাহ 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 মুরাকাবায় আল্লাহ, মুশাহাদায় আল্লাহ, মুরাকাবায় আল্লাহ, মুশাহাদায় আল্লাহ, আনন্দে আল্লাহ, নিরানন্দে আল্লাহ, আনন্দে আল্লাহ, নিরানন্দে আল্লাহ, কবরে আল্লাহ, হাশরে আল্লাহ, কবরে আল্লাহ, হাশরে আল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি বরেণ্য মুফাসসিরে কোরআন সুদূর নারায়ণগঞ্জ থেকে আগত হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা কামালউদ্দিন দাইমি হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বলে আলহামদুলিল্লাহ। সকলেরই পরিচিত মুখ হযরত আপনাদের সম্মুখে সারগর্ব আলোচনা করবেন। এখনো যারা রাস্তাঘাটে আছি, অযথা বাড়িতে বসে সময় নষ্ট করতেছি, আমরা সকলেই মাহফিলে চলে আসি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক বলি আমিন। বাবারা, আলোচনা শেষ হয়েছে না তো আপনারা ওটাওটি করতেছেন কেন? ও আচ্ছা আচ্ছা, প্রস্রাবের জরুরত শেষ করে আবারও আমরা চলে আসি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলি আমিন। যে কথাটা বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে আছে তো? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার রানীকে বলতেছিল যে আমি কি জালিম বাদশা নাকি? ভাই ভাই কথা না বলি মাইকের আওয়াজটা চলে যায় কেন বারবার? আমি কি জালিম বাদশা নাকি যে তোমাদেরকে আমি নিষ্পেষিত করে ফেলবো? পিপিলিকার রানী বলতেছিল যে আমি রাজা হিসেবে আমার দায়িত্ব আমার জনগণকে বিপদ থেকে বাঁচানোর সতর্কবাণী দেওয়া। জোরে কোন ঠিক কিনা? আমি প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হলো আমার জনগণকে সতর্ক করা, আমার জনগণের সুরক্ষায় নিয়োজিত থাকা আমার দায়িত্ব। এজন্য আমি এই প্রস্তাবটা দিয়েছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন যে না, তোমার কথা তো ঠিকই আছে, তোমার কথা তো ঠিকই আছে। পিপিলিকা সকলেই যার যার ঘরের ভিতরে চলে গেছে, যার যার রুমে চলে গেছে। আর সুলাইমান আলাইহিস সালাম ওনার লস্কর বাহিনী নিয়ে উনি ওনার গন্তব্যে পৌঁছে গেছে। কোন সুবহানাল্লাহ। একদিন সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাইতেছে, হাজারো হাজারো জিন্নাতরা যুগালি লাঠির উপর ভর দিয়া উনি মসজিদের কারুকার্যগুলো দেখতেছেন, কিভাবে মসজিদ নির্মাণ করতেছে। উনি না থাকলে আবার জিন্নাতরা কাজ করে না, চলে যায়। আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইছে, আজরাইল সুলাইমানের জানটারে নিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে আজরাইল সালাম দিছে, কে? আনা মালাকুল মাউত, আমি আজরাইল, আপনার জান নেওয়ার জন্য আসছি। জান বের করে নিয়ে গেছে।
যে সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর বর করা অবস্থায় দাঁড়ায় রয়েছে। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কুজা কারুন, কুজা নমরুদ, কুজা ফিরআউন শুধ হামান, কুজা ঈসা, কুজা মূসা, কুজা তখতে সুলাইমান। এত বড় বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, এত বড় বাদশাহ ফিরআউন, এত বড় ক্ষমতাওয়ালা নমরুদ এই দুনিয়ার জমিনে বাহাদুরি কম করে নাই, মস্তানি কম করে নাই। ফিরআউনের এক উপাধি আল্লাহ বলেন ওয়া ফিরআউন যিল আওতাদ। এত বড় বাদশাহ, এত বড় জালিম ফিরআউনকে যে খোদা না মানত, এইভাবে শুয়াইয়া হাতে পায়ে পেরাক মাইরা দিত। ওয়া ফিরআউন যিল আওতাদ, এত বড় ক্ষমতা, এত বড় বাদশাহী, এত বড় অস্ত্রের মালিক, এত বড় বাদশাহীর মালিক, এরপরেও এই দুনিয়াতে থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? বর্তমানেও যারা ক্ষমতাতে বৈশা হক্কানি আলেমদের দিকে বাঁকা চোখে তাকায়, টেরা চোখে তাকায়, তোমরাও থাকতে পারবে না। তোমাদের কাছেও আজরাইল আসবে, তোমাদের জানটাকেও থাবা মেরে নিয়ে যাবে। অতএব তোমরা, আল্লাহর রাসূল বলেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত, বেশি বেশি মউতের কথা স্মরণ করা। আল্লাহর রাসূল বলে যে উম্মত দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, মউতের সময় আসমানের মালিক আল্লাহ ওই মাইয়াতের মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দিবে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। মউতের চিন্তা আমাদের দিলে আছে না? আছে, খুব কম, এত বেশি না। হ্যাঁ, মউতের চিন্তা, কবরের চিন্তা আজকে আমাদের মা বোনের দিলের ভিতরে যদি থাকতো, আমাদের মা বোনরা স্বামীর সাথে বেয়াদবি করতো না। আজকে আমাদের পুরুষ যুবকদের দিলের ভিতরে কবরের আযাব, হাসরের ময়দানের ভয়াবহতা, জাহান্নামের ভয়াবহতা, মিজানের ভয়াবহতা, ফুলসিরাতের ভয়াবহতার চিন্তা যদি থাকতো, আমাদের যুবকেরা এই মোবাইলের মধ্যে শীতের দিন কম্বলের নিচে শুয়ে শুয়া যৌবন ধ্বংস করতো না। চিল্লায়া কোন কথা ঠিক কিনা? এ যুবক, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, কোন যুবক যদি এই মোবাইলের মধ্যে বেহায়া নারীকে দেখে, উলঙ্গ নারীকে দেখে, ও যুবক মনে রাখ, তোর সিনা থেকে আল্লাহ এলেমটা উঠায় নেবে, চোখের পাওয়ার কমায় দেবে, যৌবন শক্তি তোর নষ্ট হয়ে যাবে, তোর কামাই রুজিতে বরকত হবে না, তোর হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। অতএব বাদুগরের যুবক, তোর হাতে ধরে বলি, তোর পায়ে ধরে বলি, আজকের মাহফিলের প্রধান অতিথি যখন মুনাজাত করবে, এই মুনাজাতের মধ্যে খালেস তওবা করবি আর বলবি, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত অন্যায় করেছি, জীবনে যত অপরাধ করেছি, আজকেই তওবা করতেছি। আজকের পর থেকে আর কোনোদিন এই মোবাইলের মধ্যে নগ্ন মহিলা দেখব না, অশ্লীল নাচ দেখব না, আর গান বাদ্য শুনবো না। মা বাবার মনে কষ্ট তুই এমন তওবা করতে পারিস, চোখের 2টা ফোঁটা পানি যদি চাইরা দিতে পারিস, আসমানের মালিক আল্লাহ রহমতের হাত তোর গালের মধ্যে ভুলায়া বলে, বান্দা আর কান্দিস না, ও বান্দা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। দর জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি, वक्त पीरी गिरगे जालिम निशावद परहेजगारी, वशाबुन नशा फी इबादतिल्लाह। হাশরের ময়দানে আল্লাহ পাকের আরশে আযীমের ছায়ার নিচে 7 শ্রেণীর লোককে আল্লাহ জায়গা করে দেবে।
তন্মধ্যে আল্লাহ রাসূল বলেন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকের জওয়ানিটা নামাজে কাটায় দিছে, যেই যুবকের জওয়ানিটা তাহাজ্জুদে কাটায় দিছে, যেই যুবকের জওয়ানিটা পাঁচ ওয়াক্ত নামাজে কাটায় দিছে, যেই যুবকের জওয়ানিটা আল্লাহর জিকিরে কাটায় দিছে, যেই যুবকের জওয়ানিটা আল্লাহর নবীর শানে সকাল সন্ধ্যা দুরুদে কাটায় দিছে, ওই সমস্ত যুবকদেরকে ওই কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে আল্লাহ জায়গা করে দিবে। যুবক, তোমার একটা সেজদার লোড কত তুমি জানো? ও যুবক, তোমার একটা সেজদার লোড কত তুমি জানো? তুমি যখন নিজের ভুল স্বীকার করে তোমার কপাল যখন আল্লাহর কুদরতি কদমে ঠেকাইয়া এই জমিনে যখন তুমি সেজদাতে লুইটা পড়ো, জমিন আল্লাহকে ডাইকা কয়, আল্লাহ তোমার এই যুবকের সেজদার লোড আমি জমিন নিতে পারতেছি না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন। আচ্ছা, পিছনের তারা কি আমার প্রতি রাগ? হ্যাঁ না, আওয়াজ পৌঁছায় না আপনাদের কানে? কোনটা আওয়াজ যায় না? সুবহানাল্লাহর আওয়াজটা সবাই মিলা দিলে আমার মনে হয় দিক দিয়ে এই পীরবাড়ি পুলিশ স্ট্যান্ড পার হইব। হ্যাঁ, আর ওই দিক দিয়ে দিগেল্লা বিলে যাইব। দিগেল্লা বিল আছেন একটা, দিগেল্লা বিল পার হইব। সকলে জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতে একটা ফলের গাছ দিয়ে দিছে আপনারে, আরেকটা দিছে, আরেকটা দিছে, আরো একটা দিছে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া বড় সহজ, জান্নাতে যাওয়া বড় সহজ। তিরমিজি শরীফের হাদিস, হযরতে সাদ ইবনে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর এক সাহাবী ছিল, আসহাবে সুফফার ছাত্র, তাহাজ্জুদের ওযুর পানি নবীর আগায় দিত। সুবহানাল্লাহ। তো তাহাজ্জুদের পানি আগায় দিতেছে একদিন। আল্লাহ রাসূল কয়, এ বেটা তুই কি চাস? মনের ভিতরে কোনো কামনা বাসনা আছে নি? তোর কিছু লাগবো নি? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু লাগতো না, আমি আপনার সাথে শুধু জান্নাতে থাকবো, এটাই আমি চাই। আল্লাহ রাসূল কয়, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি সেজদা করো, বেশি বেশি সেজদা করো। যে ব্যক্তি বেশি বেশি সেজদা করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। কোন সুবহানাল্লাহ। যুবক, আজকে থেকে তওবা করো, আর জীবনে কোনোদিন গুনাহ করবা না, আর কোনোদিন ইয়াবা সেবন করবা না, আর কোনোদিন ফ্যান্সি সেবন করবা না, আর কোনোদিন মদের আড্ডায় যাবা না, আর কোনোদিন জুয়ার আড্ডায় যাবে না, আর কোনোদিন বেহায়া উলঙ্গ নারী নিয়া তুমি পার্কে পার্কে ঘুরাইবা না। যুবক, আজকেই তওবা করো রে যুবক। গত সপ্তাহে ময়মনসিংহে যাওয়ার সময় নিজের চোখের সামনে একটা মোটর সাইকেলে 3টা যুবক ছিল, হোটেল থেকে খেয়ে আনন্দ করে সেলফি তুলে মোটর বাইকে উঠে মোটর বাইক টান দিয়েছে, কাবার বেনের সাথে টাচ লেগে 3টা যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 3টা যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে ওই 3 যুবকের কবরে দুব্বা গাছ উঠে গেছে, ঠিক কিনা? এজন্য রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাত, মওতের কথা বেশি বেশি স্মরণ করো। মওতের কথা কেমনে স্মরণ হইব ভাই? মওতের কথা কেমনে স্মরণ হইব? এমন একটা দিন তো যায় না, এমন একটা ওয়াক্ত যায় না, এমন একটা ঘন্টা যায় না আমাদের কানে মসজিদের মাইকে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুকের মৃত্যুর এলান বাজে না, ঠিক কিনা? এই যে লাশ আমাদের সামনে থাকে, কাফন পরায়, গোসল করায়, এগুলো তো ইবরত, এগুলো আমাদের জন্য উপদেশ। এগুলা দেখে শিক্ষা গ্রহণ করো। তোমাকেও কবরে যাইতে যাওয়ার সময় কিচ্ছু নিতে পারবে না, একটা চুল পরিমাণ কিছুই নিতে পারবে না, ঠিক কিনা? যদি ব্যাংকের কোটি টাকা বান্ডিল করে আজরাইলের সামনে রাখিয়া দেন আর কোন ভাই আমার একটু সুযোগ দাও, একটা বান্ডিল কাফনের ভিতরে ঢুকাইলাম, সম্ভব নেই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা
يستقدمون যার মত যেভাবে হয়, যেই সিস্টেমে আসে আজরাইল ওইভাবেই তার সামনে হাজির হবে। জোরে কোন ঠিক কিনা? এজন্যে মৌতের সময় আমাদের সঙ্গে কি দেব? ঈমান আর আমল। কি যাবে? ভাই সঙ্গে যাবে না, বন্ধু সঙ্গে যাবে না, ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না, ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না। সঙ্গ হইল ববের মেলা, কত রং বেরঙ্গের খেলা, মুখে বলি ইসলাম ইসলাম, আরো কত ভাব ধরলাম, মুখে বলি ইসলাম ইসলাম, আরো কত পীর ধরলাম, অবুঝ মানুষ কি ভাবে না, ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না, ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না। ঠিক কিনা? আর জোরে কোন না ঠিক কিনা? আমি যে আসছি গাজীপুর থেকে, একদিনের সফর। হ্যাঁ, এই কুটিটা, পাঞ্জাবিটা আর মাফলারটা ছাড়া কিচ্ছু নাই। সফর সংক্ষিপ্ত, কাপড়ও শর্ট। 2 দিনের সফরে আসলে 2টা কাপড় নিয়ে আইতাম, 3 দিনের সফরে আসলে 3টা কাপড়। ঠিক কিনা? কবরে যে যাইবেন, এই সফরের কোনো মাইল পোস্ট আছে, কোনো কিলোমিটার আছে? ফাজারো দিয়া যাইবেন না মার্সিডিজ দিয়া যাইবেন, কোনো গাড়ি নির্ধারণ করা আছে? হ্যাঁ, এই সফরের কোনো কি আছে? এন্তেহা আছে? কোনো শেষ আছে? হ্যাঁ, কোনো সীমানা আছে? যেরকম না আসেনি? এই সফর বড় লম্বা সফর। এই সফরে যাওয়ার আগে আগেই কবরের সামানটা তৈরি করতে হবে। এই সফরে যাওয়ার আগে আগেই আমাদের সব কিছু গুছাইয়া আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা? জোরে কর। আজকে বাবা মারা গেলে, দাদা মারা গেলে মসজিদের ইমাম রে আপনার ভাড়া কইরা আনে, জানাজার নামাজ পড়াইতো। ঠিক কিনা? ইমাম যদি সারা জীবন কাইন্দা ও দোয়া করে, কবুল হয় না না হয় আল্লাহ ভালো জানে। গত জানুয়ারির 17 তারিখে আমার নিজের নানা নানি দোয়া উপলক্ষে একটা মাহফিল করেছিল নানার বাড়িতে। কিশোরগঞ্জ বাদ মাগরিব বয়ান করে বিজয়নগর পত্তন নানার বাড়ি, ওখানে এসে মাইক ধরছি। দোয়া ধরেছি, পরে চোখ দিয়ে এমন ভাবে পানি পড়া শুরু হয়েছে। এই কান্নাটা যদি আরেকজন হুজুর এইভাবে আইসা দোয়া করতো, এই কান্নাটা আসতো। এটা দিল থেকে আসছে। কি কোথা থেকে আসছে? দিল থেকে আসছে। আজকে কবর করার জন্য টাকা দিয়ে লোক ভাড়া করে, গোসল করার জন্য অন্য জায়গা থেকে লোক নিয়ে আসে। জোরে কোন ঠিক কিনা? আমার বাবা মারা গেছে, সন্তান হিসেবে আমার দায়িত্ব, আমার বাবার গোসল আমি করাবো, আমার বাবার কাফন আমি পরাবো, আমার বাবার জানাজা আমি নিজে দেব, আমার বাবাকে আমি সন্তান হইয়া নিজে কবরে রাখবো। আল্লাহ রাসূল বলে, এমন যোগ্য সন্তান দুনিয়াতে থাইকা বাবার জীবনের শেষ বিদায় যদি দিতে পারে, আল্লাহর কসম ওই বাবার কবরের আযাব মাফ। হযরত চলে আসছেন, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। সব কথার শেষ কথা, মৌতের সময় যাবে ঈমান আর আমল। কি যাবে? ঈমান আর আমল। আবু যর গফারি, আল্লাহ রাসূল বলে, জাদ্দিদু ঈমানাকুম, হে আবু যর ঈমানকে মজবুত করো। আবু যর বলে, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ইয়া রাসূলুল্লাহ ঈমানকে কিভাবে নবায়ন করব, মজবুত করব? আল্লাহ রাসূল বলেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি অসুস্থ মানুষ, ছোট্ট মানুষের জবান দিয়া আল্লাহ তাআলা যেই কথাগুলা বের করেছে, আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক। বিশেষ করে হেলাল ভাই, ওনার ব্যবহার আমার কাছে খুব ভালো লাগছে। ইসলামের জন্য ওনার নিবেদিত প্রাণ, ফোন দিয়া এত সুন্দর করে কথা বলছে। মনে মনে কই, এই লোকের ওয়াজ যদি না রাহি তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে।